আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের জানানোর ও বোঝানোর চেষ্টা করব বেড়ার খামার কাদের জন্য। ভাই, আপনি যদি মহাজন হন বা অনেক টাকাওয়ালা মালিক হন, তাহলে বেড়ার খামার আপনার জন্য না। কারণ বেড়া এমন একটা প্রাণী যেটা প্রত্যেক দিন চরণভূমিতে চড়াতে হয়, প্রত্যেক দিন এই বেড়াগুলার খেয়াল রাখতে হয়। আপনি যদি বেড়া কিনে যদি ভাবেন কামলা দিয়া বেড়া পালন করবেন, তাহলে বেড়ার খামার আপনার জন্য না। কারণ হলো গা, বেড়ার কি সমস্যা না সমস্যা কোনো কামলা এটা বলতে পারবে না। আপনি যখন ভেড়ার খামার করবেন, আপনি নিজে নিজে ওর দেখাশোনা করবেন, তখন আপনি বুঝবেন যে কোন বেড়ার কি সমস্যা। আর আপনি যখন কোনো লোক দিয়া বেড়া পালন করবেন, হয়তো দেখবেন যে এক বেড়ার চোখের ছানি পড়ে গেছে, তো ওইটা ও কামলা খেয়াল করতো না, বন্ধ নিয়ে যাইব, নিয়ে ফের বন্ধনে ছাড়বো, কায়া ফেট ভরবো, বাইত নিয়ে আইব। কিন্তু ওটা ওর দেখার বিষয় না কোন বেড়ার কি সমস্যা না সমস্যা। তো আপনি যখন নিজে বেড়াগুলোর মাঠে চড়াবেন, তখন হয়তো বা দেখতে পারবেন যে কোন বেড়ার কি সমস্যা, চোখে ছানি পড়ছে কিনা, পাতলা পায়খানা করতেছে কিনা, বেড়ার জ্বর আছে কিনা, বেড়ার গ্যাস আছে কিনা, ওই সবগুলাই খেয়াল রাখতে হবে ভাই। কারণ বেড়া অত্যন্ত ছোট্ট একটা প্রাণী। ওইটা প্রথম অবস্থায় যে কোনো রোগ হোক, প্রথম অবস্থায় ওইটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। পাতলা পায়খানা করলে ওইটা সালফারিং আর ডাইরুবেট এই বড়িগুলো একসাথে খাওয়াইলে ভালো হয়ে যায়। জ্বরাইলে ফার্স্ট বেড বড়িগুলারে একবার বা দুইবার খাওয়াইলে ভালো হয়ে যায়। সানি পড়লে সেবুডেক্স ড্রপ দিলে ভালো হয়ে যায়। কিন্তু যদি আপনি মহাজন হন, পালতে পারবেন, যদি আপনি কাজের লোক লাগেন, তাও পালতে পারবেন, সমস্যা নেই। যেমন আমি একটা পিচ্চি লাগছি, ওইটা সারাদিন মাঠে চড়াই, তো আমি সকালে একবার বেড়াগুলো খেয়াল করি, যখন সারে দেখি বেড়ার কোনো সমস্যা টমস্যা আছে কিনা। আবার বিকেলবেলা বন্ধে থেকে যায় নিয়ে আসি। কারণ আপনারা সবাই জানেন যে আমার গরু আছে, এই গরুরও যত্ন নিতে হয়। আর এখন গরুর সমস্যা নাই, সবগুলা গরু এখন চরণভূমিতে খাই। তো যদি আপনারা বেড়ার খামার করেন, ফুল টাইম সময় না দিতে হলেও মিনিমাম সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হইব। সকালবেলা একবার, বিকালবেলা একবার দেখতে হবে কোন বেড়ার পেট ভরছে না না ভরছে, দেখতে হবে কোনো বেড়ার কোনো সমস্যা আছে কিনা, গ্যাস আছে কিনা, দেখতে হবে বেড়াগুলো সুস্থ আছে কিনা। যদি সব কিছু খেয়াল না রাখতে পারেন, তো খোদায় আপনার বেড়ার খামার আসার দরকার নেই। বেড়ার খামার আপনার জন্য। আপনি যদি কন্টিনিউ বেড়া পালতে পারেন, তাহলে অবশ্যই বেড়ার খামার আসবেন। আর যদি আপনাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ চরণভূমি থাকে, তাহলে আপনি বেড়ার খামারে আসেন। নয়তো বা টাকা ইনভেস্ট করে কোনো লাভ নেই ভাই, আপনি লসের সম্মুখীন হবেন। হয়তো বা অনেকের কাছে বেড়া ফালা অনেক ভালো লাগে, ওটা আমি জানি। আমার সাবস্ক্রাইবার আছে মোটামুটি সবাই ভালো লাগে বিদায় হয়তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। যদি ভালো না লাগতো তাহলে হয়তো কেউ সাবস্ক্রাইব করতো না। তো আপনারা বলেন, আপনি যদি একটা গাছ লাগান, এই গাছে যদি যত্ন না দেন, তাহলে কি গাছ বড় হবে? বড় হবে না। গাছ লাগাইলে অবশ্যই এটা যত্ন দিতে হবে। তো আপনি যখন ভেড়ার খামার করবেন, প্রথম অবস্থায় ভাই আবেগ দিয়ে জীবন চলে না। প্রথম অবস্থায় প্রথম দেখবেন যে আপনার ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত কি ভেড়ার খামার না হবেন। আমার এরকম হয়েছিল, মানে যেটা মাথার ঢুকে এটার মাথা থেকে সরানি যায় না। কিন্তু তারপরে বাস্তবের সম্মুখীন হতে হবে। যদি আপনার পর্যাপ্ত পরিমাণ চরণভূমি থাকে, তাহলে আপনার ভেড়ার খামারে আসেন। আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ভেড়ার চরণভূমি না থাকে, অল্প আছে তাও চলবো, আপনি অল্প জমিতে রাখে খাওয়াইতে পারবেন। কারণ দেখেন ছোটো ছোটো ভেড়ার বাচ্চাগুলারেও চরণভূমি নিলে ওইগুলা ঘাস খায়। দেখেন কত ছোটো ছোটো বাচ্চা, ওইগুলা ঘাসও ধরে। হয়তো বা চরণভূমি কম আছে তাও চলবো, সমস্যা নাই। কিন্তু চরণভূমি লাগবে বাধ্যতামূলক। আর যদি ভাবেন চরণভূমি ছাড়া বেড়ার খামার করবেন, তাহলে লসের সম্মুখীন হবেন। ভাই, আপনার যদি লস হয়, সেটা কেউ বলে দিবে না যে আপনার লস হয়েছে। কারণ হলো কেউ কারো কোনো কিছু বলে দিতে পারে, হয়তো বা করে দিতে পারে না। আমি হয়তো বলতে পারবো ভাই আপনার চরণভূমি নিয়ে বেড়ার খামার করেন না, তারপরে যদি আপনি বেড়ার খামার করেন, ওইটা আপনার ব্যাপার। কারণ অল্প পরিমাণ হলে চরণভূমি লাগবে। যেই বেড়ার বাচ্চাগুলো দেখতেছেন মাঠে নিলে, ওইগুলা ঘাস খায়, পেট ভরে।
আর আপনারা সবাই হয়তো জানেন বেড়ার দুধ হয় একবারে সীমিত, অল্প একটু পরিমাণ দুধ হয়, ওইটা দিয়ে মাশাল্লাহ আল্লাহ ওই বাচ্চাগুলো বড় করে তুলে, পাশাপাশি ঘাস খাই। তো আপনি যদি চরণভূমি না দেন তো এই ছোটো ছোটো বাচ্চাগুলো কেমনে ঘাস খাবে বলেন? এটা কি সম্ভব? সম্ভব না। তো আপনি যদি বেড়ার কামারে আসতে চান অবশ্যই জেনে বুঝে আসেন। যদি ভেড়াটা সময় দিতে পারেন তাহলে আসেন, আর যদি ভেড়াগুলোর সময় না দিতে পারেন, চরণভূমিতে না রাখতে পারেন, তাহলে ভেড়ার কামারে আসা দরকার নেই। তো আপনি যদি ভাবেন যে লোক দিয়ে করাবেন তাও সমস্যা নাই, করাতে পারেন, কিন্তু প্রত্যেক দিন ওইগুলোর মাঠে নিতে হইব। হয়তো বা আপনাদের এদিকে বর্ষা হয়, মাসে একখানে অন্য জায়গায় ওইটা আবদ্ধ অবস্থায় রাখতে পারবেন, সমস্যা নেই। ঘাস খাওয়াইতে পারবেন, খড় খাওয়াইতে পারবেন, মানে ওইগুলা বসি খাওয়াইতে পারবেন, ভুট্টা খাওয়াইতে পারবেন, মাসে রাহা ব্যাপার না। কিন্তু যদি ভাবেন 12 মাসই ওইটার আবদ্ধ করতে পারবেন, ওটা সম্ভব না। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করেন, আমার ছোট্ট কামারটা যেন আগায় নিতে পারি। তো আপনাদের দোয়াই সবাই